কালকে ওর পেট ব্যথা ছিল বলে আজকেও কিন্তু আমি বাজারে ব্যাগ নিয়ে রওনা দিচ্ছি বাজারের দিকে। কারণ এই অবস্থায় ওকে আমি বাজারে পাঠাবো বা ওকে দিয়ে কিছু করাবো, সেটা আমার মন থেকে একদমই মানছে না। যতক্ষণ আমি সুস্থ থাকবো ততক্ষণ আমি সবটা করার চেষ্টা করছি। এই যে দেখো, গেটও খোলা হয়নি, তো ও ভারী কিছু টানবে সেটাও আমার মন মানছিল না। ভারী কিছু বলতে আমারও টানা উচিত না, কিন্তু আমি এটা মানে আমার কায়দা মতো আমি করে নেব, যেন আর কি আমার প্রেশারটা না লাগে। তো ওই যে দেখো, এটা করলাম হাত দিয়ে, আবার পিছনেরটা মানে পিঠ দিয়ে করলাম, তো সেরকম একটা কষ্ট হয়নি আমার। তো চলো, বাজারের ব্যাগ নিয়ে চললাম বাজারে। সবজি নেবো আর হচ্ছে মাছ, আর সেরকম কোনো আজকে বাজার নেই। চশমা আনতে ভুলে গেছি দেখো। রোডে উঠতে এখানে রোড সাইডে কিন্তু অনেক সবজির দোকান, ফুলের দোকান বসে থাকে, আর মাছের দোকানটা আরেকটু হেঁটে তারপরে। তো আজকে আমার মানে ইচ্ছা আছে একদম সুন্দর টাটকা সবজি নেব, আর তার সাথে ছোট মাছ নিয়ে যাব, বড় মাছ নেব না। তো এখান থেকে যে সবজিগুলো আমি ওই দিন নিয়েছিলাম সেই সবজি বাদে নিচ্ছি। যেমন সিম নিচ্ছি, তারপরে বিনস, তারপরে মটরশুঁটি, তারপরে গাজর তো ওই দিন নিয়েছিলাম, আর আজকে লাউ নিলাম। তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। আর এখানে চলে আসলাম মাছ নিতে। মাছ কাটছে, আমি কিনে রেখে মানে কিনে করেছি পার্শে মাছ। আর এই যে মাছটা কেটে দিচ্ছে আর কি, ততক্ষণ এখানে ওয়েট করতে হয়। আর আমি বলছিলাম যে কানকো টানকো সব যেন ফেলে দেয়। তো এই যে দেখো, কানকো কেটে একদম খুব সুন্দর করে কেটে দিচ্ছে। আর এই পাশে চলে আসলাম ডাব নিতে। গুগলে সার্চ করলাম যে ফ্যাটি লিভারের রুগীদের জন্য ডাব খাওয়া যাবে কিনা। বলেছে হ্যাঁ, খাওয়া যাবে। তো বাজার করা তো শেষ, এখন বাড়ি গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর সকালবেলা এখনও কিছু খাইনি, চাও খাইনি। এত বেশি মানে ভারী হয়েছিল ব্যাগটা, যে আমি যে কথা বলবো ব্যাগ আনতে আনতে মানে সেটাই মনে হচ্ছিল না। দুটো ডাবের ওজনই অনেক, তার সাথে সবজি মাছ এগুলো তো আছেই। তো পুরো একদম মানে খুব মানে ওজন হয়েছে আর কি। আর অনেকটা দূর আমি হাঁটতে হাঁটতে গিয়ে তারপরে কিন্তু মাছটা পেয়েছিলাম। মানে আমি পাচ্ছিলাম না তাজা, মানে ছোটোর মধ্যে যে মাছ মানে আমি খুঁজছিলাম সেই মাছ তো পেলামই না। বাটা মাছটা হলে হতো, তারপরেও পার্শে মাছ তো খারাপ না, আর এবং তাজা মাছ আর কি এগুলো। দেখো, বাড়ি এসে জানলাটা খুললাম এখন, ও উঠেছে এক্ষুনি। আর এই দেখো কি সুন্দর একটা লক্ষ্মী জবা ফুটেছে আজকে আমার কাছে, দারুণ। আর মিকি কি খোঁজে? ইঁদুর টিদুর, বিড়াল টিড়াল খুঁজছে নাকি? কেমন জল আছে? জল আছে, মিষ্টিও। মিষ্টিও? জল আছে ভালো। বাজার কে করছে বলতে লাগবে। আমি বাজার গিয়ে উপর দিকে তাকায় থাকি না, অন্য দিকে তাকায় থাকি না। এখন কইতে পারো হ্যাঁ 2 দিন বাজার যায়, ডায়লগ না সেটা না। যারা জিনিসপত্র চেনে, যারা রান্না পারে মিনিমাম, মানে তুমি তো রান্না পারো না। ধরো অনেক তোমার মতো এমন ছেলেরা আছে রান্না করতে পারে। ডাবের ভিতরে ঢুকছো তুমি? না না, 1 মিনিট আমি বলি তোমাকে। না, ডাব টুক্কা দিয়ে বোঝা যায়, ওরা মানে ওই ইয়া দিয়ে হাত দিয়ে করে দিয়ে বুঝাইলো। ডাবের কথা আমি বলতেছি না, আমি অন্য সবজিপাতির কথা বলতেছি। যে কোন সবজি দিয়ে কি রান্না করা যায়, বা কি ধরনের সবজি নিলে আজকে রান্না কি ধরনের হবে, সেই জিনিসটা যে বুঝতে পারবে তার বাজার ভালো হবে। অসুস্থ রুগীকে এখন বুঝাইতে আমি চাই না, অসুস্থ রুগী বর্তমান সুস্থ হোক। কালকে তো পেটের ব্যথায় অস্থির। আর আমি যে এখন সবজি কাটতে বসবো, এসে যে চা খেলাম, চা খেয়ে ওর টাইম দিচ্ছি মোবাইলের অ্যালার্ম দিয়ে রাখছি, মানে কখন কোনটা খাবে। যেমন 8:30টায় টাইম দিলাম, বিফোর ডিনার ব্রেকফাস্ট কি উল্টাপাল্টা বলছি, মেডিসিন বিফোর ডিনার মেডিসিন, এটা মানে এরকম করে অ্যালার্ম দিয়ে রাখছি প্রত্যেকটা। নয়তো ওই খাওয়ার আগের ওষুধটা না ভুলে যাচ্ছে, ও কালকে ভুলে গেছে। বিফোর ডিনার মেডিসিন, এই যে দেখো আমি প্রত্যেকটাই অ্যালার্ম দিয়ে রেখেছি। যেমন 10টা 20-তে অ্যালার্ম দিয়েছি বিফোর ব্রেকফাস্ট মেডিসিন। 10টা 20 হবে না, এটা 10টা হবে, সরি। 10টা 20-র দিকে খাবে ওষুধটা। খাওয়ার কমসে কম তো আধা ঘন্টা পরে খাওয়া উচিত কোনো কিছু। যেমন এটা দুটো ঠিক আছে, 2:30টার সময় আমাদের খাওয়া হবে। আর 8:30 কেন দিলাম, ও 9টার মধ্যে ডিনার কমপ্লিট করবে। আর ঘুম থেকে ওঠার অ্যালার্মটাও দিয়ে রাখতেছি, ঠিক আছে শানু? 9টা 9:30টায় অ্যালার্ম দিই সকালবেলা। পারবে না উঠতে? 9:30? কি লিখবো এটা? ঘুম থেকে ওঠো লিখবো? বেশি দেরি হয় না? বেশি দেরি হয়? 9টা ঠিক আছে। 9টা ঠিক আছে। 9টার সময় তো আমাদের ময়লা নিতে আসে। আচ্ছা, 9টা 20 দিলাম আমি, কারণ একটু তো তোমার যে রাতে যে ঘুমটা আবার দেরিতে হচ্ছে ওই জন্য। তো এই হচ্ছে অ্যালার্ম দেওয়া। আর আমার চা খাওয়া হয়েছে, ভারী কিচ্ছু খাইনি। ওকে বললাম ডাবের জল খেতে, ও
ওষুধ খেয়েছে, ডাবের জল খেয়েছে। এখন 15 মিনিট পর চা বিস্কুট যদি খায় খাবে, আর নয়তো অন্য কোনো খাবার দেবো খেতে। কি ঝগড়া করে বাপরে বাপ! থাপড়ায় দেখছো কি করছে? তোকে থাপড়াইলে কেমন হয়? তোকে থাপড়াইলে কেমন হয়? ওই কি দেখিস মানে? বিড়াল মনে গেছে, ওই জন্য। এই হাড্ডিটা আমার জন্য নিয়েছি, আমি খাবো, গুটুনকে দেবো না। না না, এটা আমি খাবো। আর আমি এখন এই যে সবজি কাটবো, গুটুনের হাড্ডিটা খেয়ে খেয়ে। হ্যাঁ, নিয়ে পালাইছে। হ্যাঁ, তো এই যে দেখো, মিকির সাথে একটু হাসাহাসি করে এদিকে আবার সবজি নিয়ে বসছি কাটার জন্য। মাই বসেছিল, একটা না দুটো আলু কেটেছে। তারপরে বললাম তোমার কাটতে লাগবে না, তুমি স্নান করে এসে তারপরে পুজো দাও, কারণ আমি সবজি কেটে রান্না বসিয়ে দেবো। ও আর সাথে কাঁচা কলাও কিন্তু কিনেছি, কাঁচা কলা, বিনস, মটরশুঁটি, সিম, আর হচ্ছে এখানে লাউ, আর তার সাথে মাছ, আদাও এনেছি। তো আলুটা ওই দিন এনেছিলাম, সেই কারণে আজকে আনিনি। আর ফুলও আজকে কিনিনি, কারণ ওই বৃহস্পতিবারে ফুল কেনা হয়েছিল। তারপরে বৃহস্পতিবারের পরেও মনে হয় আর কি না কি হয়েছে আমার, না বৃহস্পতিবার আর কিনিনি, আজকে তো রবিবার। তো এই আর কি। আর সবজিগুলো কেটে নিচ্ছি, সমস্ত সবজি দিয়ে দিচ্ছি, মানে সিম, আলু, মটরশুঁটি, বিনস, এগুলো দিয়ে হবে মাছের একটা তরকারি, মাখা মাখা হবে। আর তার সাথে আর একটা কিছু করতে হবে, তো কাঁচা কলা সেদ্ধ দেবো ভাবছিলাম। আর আজকে তো দুপুরে আমাদের শাশুড়ি বউয়ের দুজনেরই ঘরে খাওয়া নেই, কারণ নিমন্ত্রণ রয়েছে আমাদেরই ফ্ল্যাটের 3 তলায় আর কি। একটা বাচ্চা হয়েছে, তো ওই বাচ্চাটার উপলক্ষে একটা মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছাদে। তো নিমন্ত্রণ করে গেছে বেশ 2-3 দিন আগেই। আর ওনাদের বাড়িতে যে কোনো কিছু হলে আমাদের বাড়িতে মানে নিমন্ত্রণ করে, যেমন কালী পুজো হয়, তারপরে বার্থডে টার্থডে, সব কিছুতে আর কি নিমন্ত্রণ করে, বেশ ভালো লাগে। আর অনেক দিন থাকতে থাকতে একটা বেশ পরিচিতি হয়ে গেছে, তো আমাদেরকেও চেনে আর আমরাও আর কি সকলকেই চিনি। তো সেই কারণে এখানে থাকতে বেশ মানে এখন আর কোনো প্রবলেম হয় না। যখন প্রথম প্রথম এসেছিলাম খুব একটু কীরকম লাগছিল। আর এটা আমাদের জীবনের প্রথম ফ্ল্যাট, যেখানে আমরা কলকাতায় এসে উঠেছিলাম। তো এবার তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমরা এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি। তো বলার পরে যখন কল্লোল এত পরিমাণে অসুস্থ হয়ে গেল, এবং ওর মানে প্রায়ই মানে পেট ব্যথা উঠছে, মানে এতটা অসুস্থ হয়ে গেছে, যেটা আর কি মানে কয়েকদিন আগেও ছিল না। তো আমাদের যখন আর কি সিদ্ধান্ত হয়েছিল যে আমার এরকম এন্ডোমেট্রিয়াম থিকনেস বাড়ছে না, বা এত দেরি হচ্ছে ট্রিটমেন্টটা, তো প্রতি মাসে এতগুলো টাকা খরচ করে আমরা এখানে থাকবো না, যদি এরকম আবারও 3 মাস পরে আসতে বলে, তো আমরা ফ্ল্যাট ছেড়ে বাড়ি চলে যাব। আর বাড়িতে থেকে আমরা অনলাইন বিজনেস করব, ব্লগিং করব, যেটাই করি না কেন বাড়ির থেকে করব। তো সেটা তো তোমাদেরকে আমরা কিন্তু আগেই বলেছিলাম, এখন কিন্তু হুট করে সিদ্ধান্ত নিইনি যে আমরা ফ্ল্যাটটা ছেড়ে দেবো। একজন কমেন্ট করেছে দেখলাম যে হঠকারী সিদ্ধান্ত, মোটেই আমি হঠকারী সিদ্ধান্ত নিই না। ভীষণ হাসি পেলো কথাটা শুনে। যাই হোক, এটা আমাদের আগে থেকেই একটা প্ল্যান ছিল দুজনেরই, যে যদি আমাদের এরকম হয়, ট্রিটমেন্টও পিছিয়ে যাচ্ছে বারবার, তো সেই কারণেই আমরা একটা কথা দিয়ে কিন্তু ওটা চিন্তা করেছিলাম যে হ্যাঁ, আগের থেকে যেহেতু আমাদের একটা প্ল্যান আছে, তো ফ্ল্যাটটা ছেড়েই দিই। আর যখন আমরা ফ্ল্যাট ছাড়ার কথা চিন্তা করেছিলাম, কল্লোল তো ঠাকুরের কৃপা সুস্থ ছিল, আর আমি তো আর হাতে পায়ে কোনো অসুস্থ ছিলাম না, কিন্তু চিকিৎসাটা দেরি হচ্ছিল বলেই কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। এবার যখন আমি দেখি না যে ও এতটা অসুস্থ হয়ে গেছে, আর জিনিসপত্র নিয়ে টানাটানি করা, এদিক সেদিক মানে যাওয়া, সেটা এখনের সময় না। তো সেই কারণেই কিন্তু আর আমরা ফ্ল্যাটটা ছাড়বো না। ফ্ল্যাট ছাড়ার যে মানে সিদ্ধান্তটা তোমাদের বলেছিলাম, সেটা মানে একদমই আমরা সেটা মানে মাথার থেকে আউট করে ফেলেছি, যে না, ফ্ল্যাট আর চেঞ্জ করবো না, থাকলে এখানেই থাকবো। আর এই যে দেখো, কথা বলতে বলতে সবই তোমাদেরকে মানে দেখিয়ে যাচ্ছি, বলতে পারছি না। এখানে দেখলে আদা আর জিরা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এটা বেশ কয়েকদিন চলে যাবে আমার, কারণ এখন ওর রান্নাগুলোতে আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করবো না ভাবছি, শুধু হলুদ গুঁড়ো বাদে। আর জিরে বাটা আর আদা বাটা এগুলো দিয়েই আর কি তরকারি রান্না করব, ধনে গুঁড়োও দিব না। তো ওই জন্য আর কি এটা ভেবেই আমি কয়েকদিনের জন্য আদা জিরে পেস্ট করে রেখে দিচ্ছি ফ্রিজে। আর অনেকেই তোমরা বলেছো কল্লোলের ক্ষেত্রে একটা সেকেন্ড ওপিনিয়ন নিতে। হ্যাঁ, আমরাও নেব। 4-5টা দিন দেখছি, কারণ ওষুধটা খাচ্ছে, খাওয়ার সাথে সাথে নিশ্চয়ই কোনো কাজ হয়ে যাবে না, একটু তো টাইম লাগবে, 1 সপ্তাহ মিনিমাম তো একটু টাইম দিতেই হয়। তবে ওর প্রত্যেকটা দিন রাতেই মানে পেট ব্যথার পর না, সকালে উঠে আর ওর কিছু করতেই ইচ্ছে করে না, শরীর এত পরিমাণে দুর্বল হয়ে যায়, কারণ রাতে এত পরিমাণে ব্যথা হচ্ছে যে সকালে উঠে আর মানে সারাদিন আর কিছু করতে ইচ্ছে করে না ওর। দেখো, আচার রোদে দিয়েছি এখানে, রোদ লাগতেছে। এই তাওয়াতে না রুটি করো আর যাই করো, করে শান্তি নেই।
আর আমাদের বাড়িতে যে ননস্টিকের তাওয়াটা ছিল, যেটা পাপড়ি দিয়ে দিয়েছিল অনেক দিন আগে, আমি এখন আর কি ব্যবহার করছিলাম, ওটা খুব ভালো ছিল। এখন কি আর করা যাবে, অ্যালুমিনিয়ামের জিনিসপত্রে রান্না করে শান্তি নেই, তো এইরকম করে ডিম পোচ করে নিলাম। ভালো লাগে? কেমন করে খাবো? কেমন করে এটা চুমুক দিয়ে আমি যেমন করে খাইলাম। তো এটার মধ্যে আছে আদা বাটা, আদা আর জিরে বাটা। তো এটা দেখো ঘুটুনের খাবার এখানে রেডি হচ্ছে। হলুদ দিয়েছি, যা এখানে হচ্ছে কলা সিদ্ধ দিয়েছি, কাঁচা কলা সিদ্ধ, সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর গাজর, বিনস আর হচ্ছে মটরশুঁটি, মাংস, হলুদ, এই দিয়ে ঘুটুনের খাবার হচ্ছে প্রেসার কুকারে সিটি দেবো। তো ওকে বললাম মিকিকে নিয়ে একটু বাইরে যেতে, কারণ ওর পটি হিসু সব হচ্ছে বাইরে গিয়ে করে। আরে বেল্ট দিয়ে বাঁধতে লাগবে না তো, তুমি তো এইখানেই যাবা, বাইকটা রেখে যাবা না, বেল্ট লাগবে না, আরো চিল লাগে। আজকে ছাদে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, তোমাদের বলেছিলাম। এখন কথা বলো, দেখতে আমার রান্না শেষ। এই যেটা হচ্ছে ঘুটুনের খাবার, এখানে হচ্ছে কালকের ডালটা জাল দিচ্ছি, দেখো চিল লাগছে পুরো। কালকের ডালটা জাল দিচ্ছি, আর ছাদে হচ্ছে অনুষ্ঠান, সেখানে আমাদের নিমন্ত্রণ রয়েছে, আমার আর মার নিমন্ত্রণ আছে। একটা বাচ্চা হয়েছে আর কি, ফ্ল্যাটে নতুন একটা সদস্য এসেছে আমাদের, মানে ছোট্ট একটু বাচ্চার জন্ম হয়েছে, আমরা যখন বাড়ি ছিলাম তখন বাচ্চাটা হয়েছে। তো আজকে কিছু ওই সেই উপলক্ষে আর কি একটা কোনো অনুষ্ঠান, তো ওই জন্য আর কি নিমন্ত্রণ দিয়েছে আমাদের শাশুড়ি বউয়ের, তো যাবো আমরা। তো যাই হোক, আমি রান্না দুপুরের এবং রাতের সেই হিসেবেই করেছি, তো তরকারি থাকলে কালকে খাওয়া যাবে এই আর কি। আর অর্ধেক মাছ তুলে রেখেছি ফ্রিজে, এতগুলো মাছ নিয়ে এসেছি না, তো সেই হিসাব করে দেখলাম যে দুপুরে যদি শাশুড়ি বউ ওখানে খাই, তাহলে আমাদের মাছ আরও রয়ে যাচ্ছে, তো সেই হিসেবে আজকেও রান্না করেছি, আবার কালকেও হবে। আর হচ্ছে আদা জিরা বাটাটা ফ্রিজে রাখলাম, তারপরে হচ্ছে ফ্রিজে আর কি যেন সবজিগুলো রাখতে হবে, এই যে সবজিগুলো এগুলো এখন রাখবো। তো চলো, আর এখানে এই যে দেখো এক সিঙ্ক বাসন পড়েছে, এগুলোকেও মেজে ধুয়ে পরিষ্কার করব, তারপরে আমার রান্নাঘরের কাজ একদম কমপ্লিট, তখন আমি স্নান টান করতে পারবো। তার মাঝখানে এটা সেটা খাওয়া দাওয়া হচ্ছে, যেমন দুজনে দুটো ডিম পোচ খেলাম, আর মা পুজো দিয়ে মুড়ি খেয়েছে, মা পুজো দিয়ে মুড়ি খেয়েছে। আর আজকের ডিম পোচটা মানে এরকম করে করেছি, জানি না এটা মানে কতটা কি হবে, আমার জন্য তো উপকার, কিন্তু কল্লোলের জন্য মানে খারাপ নাকি সেটা আমি জানি না। আজকে ইচ্ছে হলো ডিম পোচ করতে, তাই করেছি। আর আমরা মানে ফ্ল্যাট না ঠিক করেই ফ্ল্যাট কিন্তু আমরা বললাম যে হ্যাঁ ফ্ল্যাট ছেড়ে দিয়েছি, এটা কিন্তু কালকে তোমাদের বলেছিলাম। কারণ আমার একদম খুব কাছের একজন আমাদেরকে মানে বাড়ির একটা মানে খোঁজ দিয়েছিল, যেখানে আমাদের ভাড়াটা এখান থেকে অবশ্যই কম হতো, এবং মানে একদম পুরো বাড়িতে আমরাই, মালিকও থাকে না ওখানে, বেশ ভালো হতো। আর আমাদের এখান থেকে বেশ একটু দূরেও, এবার জিনিসপত্রগুলো যে নিয়ে টানাটানি করে যাওয়া আর আবার নতুন করে সব কিছুই করা, তো সেটার জন্য না আমি মানে মনে আর সাহস পেলাম না, ও যেহেতু অসুস্থ, আর নয়তো সব কিছু একদম ঠিকঠাক হয়ে গেছিলো, আমাদেরও খুব ভালো লেগেছিলো দেখে, যে মানে খুব সুন্দরই হতো। আর পুরো বাড়িতে ধরো আমরা, ছাদ আছে, বেলকনি আছে, খুব সুন্দর, বাড়ির সামনে বেশ খোলামেলা জায়গা, কিন্তু এই যে সব কিছু ঠিক হওয়ার পরেও সবটা ক্যান্সেল করতে হলো। এবং হ্যাঁ, এটা আমি ক্যান্সেল করারই ছিল, কারণ এই অবস্থায় ওকে নিয়ে আমি না যাব বাড়িতে, না যাব নতুন কোনো ফ্ল্যাটে। এই ফ্ল্যাটে থাকতে তো আমার কোনো অসুবিধা নেই, আমাদের মালিক যে আছে মানে ফ্ল্যাটের যে মালিক দাদা আছে, উনি বলেই দিয়েছে প্রথমেই যখন আমরা উঠি যে আপনাদের যতদিন ইচ্ছে আপনারা থাকুন, আর এগ্রিমেন্ট তো করাই আছে প্রথম থেকেই। তো সেই জন্য ভাবলাম যে আমাদের এই ফ্ল্যাটে তো আর কোনো সমস্যা হচ্ছে না, শুধুমাত্র ওই টাকাটার কথা চিন্তা করেই আমি, যে এতগুলো টাকা বেরিয়ে যাচ্ছে, এক তো হচ্ছে ট্রিটমেন্টের পিছনে আমার মানে কি বলবো, এই যে এক সপ্তাহে 30,000 টাকার ওষুধ নিয়ে আসলাম, আর 30,000 টাকা বসে 3 মাসে গিয়ে 20,000 টাকার ওষুধ, 3 মাসের 20,000 টাকার ওষুধ, আর 10 দিনের জন্য দিয়েছিল 10,000 টাকার ওষুধ। তো বুঝতে পারছো মানে কি পরিমাণে খরচটা হয়, আর সামনে আরও খরচ রয়েছে, ওই খরচের কথা ভেবেই আর কি আমরা মানে ভেবেছিলাম আগের থেকে যে ফ্ল্যাটটাই ছেড়ে দিই। তো যাই হোক না কেন, এখন তো আমরা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে না, এখন এটা মোক্ষম সময় না ফ্ল্যাট চেঞ্জ করার, তাই আমরা কিন্তু ফ্ল্যাট আর চেঞ্জ করছি না, এখানেই থাকছি। তো দেখো কথা বলতে বলতে আমি কাজ বাজ শেষ করে নিয়ে স্নান করে এসে একদম ওকে খাবারও দিয়ে দিচ্ছি, আর ও কিন্তু মানে ওষুধ খেয়ে, আমি বলি ওষুধ খেয়ে 10 মিনিট বসে স্নান করতে চলে যাবে, দিয়ে আধা ঘন্টা সময় হয়ে যাবে ওষুধ খাওয়ার পর, তারপরে এসে ভাত খাবে। তো এইভাবেই আর কি এই কটা দিন মেনেই আর কি চলা মানে চলছি,
দেখা যাক ঠাকুরের কৃপায় কতটা কি হয়। যে কোনো অসুখ দেখবে হতে সময় যেমন নেয় বা শেষ হতে যেমন সময় নেয়, ওষুধে কাজ করতেও তো একটু সময় নেয়। এই যে অসুখটা হয়েছে ওর, এটা নিশ্চয়ই 1-2 দিনে হয়নি, দিন 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 হতে হতেই হয়েছে। তো তাই করে কিন্তু ওষুধটা খেতেই যে চট করে 2-3 দিনেই সুস্থ হয়ে যাবে সেটাও কিন্তু না, একটু তো মানে সহ্য করে 1 সপ্তাহের মতো দেখতেই লাগবে। তো যাই হোক, এটাই হচ্ছে কথা, বারবারই হয়তো এক কথা রিপিট করছি, কারণ মানে এই কথাগুলোই সবসময় মাথায় ঘুরতে থাকে, সেই কারণেই তোমাদেরকে মানে বলেও ফেলি। তো ওকে তো খাবার দিয়ে দিলাম, আমি একটু পরে আর কি রেডি হয়ে যাব উপরে খেতে, আর ঘুটুনকেও এখন খাবারটা দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ঘুটুন সোনার টেস্টি টেস্টি চিকেন স্যুপ খাবার, যে হাড্ডিগুলো ঘুটুন খুব পছন্দ করে। নাও খাও, খেয়ে নাও, ঝটপট করে খেয়ে নাও। কত তুমি হাড্ডিটা খাই এমন করে, খাও খাও, আরও হাড্ডি আছে, এই যে নাও, খাও। গাছের গোড়াতে যেমন জলের প্রয়োজন, তেমনি গাছের পাতাতেও কিন্তু জলের প্রয়োজন। তাই আমি একটু এখানে জল স্প্রে করে দিয়ে দিচ্ছিলাম প্রত্যেকটা গাছের মধ্যে। এখন শীতকাল না, বৃষ্টি নেই, তাই গাছকে স্নান করিয়ে দিচ্ছিলাম। এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি আর কি উপরে ছাদে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর কি। আর আরে মিকি কিছু প্যাকেট বার করলে ও শুরু হয়ে যায়। আর এই যে মাও রেডি, ওই ও এসছে। আর এই যে দেখো, এখানে নিয়ে এসছি হচ্ছে বাচ্চার একটা ড্রেস, কারণ বাচ্চারই তো আজকে, ওই দেখো ও এসে কলিং বেল বাজাচ্ছে, বাচ্চারই তো ইয়েটা। তো আমি তোমাদেরকে না উপরটি একটু এরকম করে দেখাই, ইয়েলো কালার, এর সাথে প্যান্ট আছে, এই যে নিচেরটা, এই যে এটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে সামনেরটা হচ্ছে জামা, মানে গেঞ্জি, শীতের আর কি ড্রেস যেরকম হয় সেটা। তো চল, মার আজকে আমার জুতা পরে শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আকাশ ঢেকিয়ে দিয়ে মোবাইল হচ্ছে। বাচ্চাদের মোবাইল হলে আর কি। আর বলো না, এখনকার বাচ্চারা। রাশি, রাশি, ও রাশি, খুশি। তো খাওয়া দাওয়া তো শেষ, হাত ধুয়ে নিয়েছি, মা এখনও একটু খাচ্ছে, অল্প বাকি। তো আমি উঠে সেখানে হাত ধুলাম, ছাদেই যে এখানেই হয়েছে। শহরে কীরকম না, মানে ছাদেই সব করে, রান্না খাওয়া সব, এটা একদিক দিয়ে ভালোই লাগে। আর যাদের গ্রামের বাড়ি থাকে তাদের তো উঠানই হয়, আর যাদের শহরের বাড়ি তারা ছাদে করে। ও ভাবলো যে কি বান করলাম আমি। সারা করে দিয়ে দাও, সেই সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু, আলাদা গন্ধ। হ্যাঁ, মাইকটা চার্জ দেওয়া লাগবে তো, লাইভ আছে 8টার সময়। চার্জ দেওয়া লাগবে তো, হচ্ছে আবার বসে দিল। হয়ে গেছে সন্ধ্যা, আর শাশুড়ি বউ দুজনে চা খেয়েছি, কিন্তু ও চা খাবে না, ওকে দিলাম শুকনো মুড়ি। শুকনো মুড়ি ওই 1 মুঠ মতো দিয়েছি, আর তার সাথে উষ্ণ গরম জল খাবে। এই যে এটার মধ্যে বসিয়েছি জল গরম, শোষো করছে দেখো। এটা বর্দা দিয়ে গেছে আমাদের, বর্দা যখন এসেছিল বর্দাকে গিফট করেছিল মাসিমণি দিল্লি থেকে। তারপরে ও ওটা না নিয়ে বলে কি তোরা রেখে দে, তোদের কাজে দে। বাবা আমার হিচকি উঠে গেছে। মিষ্টি, টমেটোর মতো নরম, দেখো টমেটোর মতো নরম। কত করে এটা? 300 টাকা কিলো।
গ্রিন অ্যাপেলটা লাগতো আজকে, কালকে পাবো। লাইভে যাওয়ার আগে দুজন একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের ফ্ল্যাট থেকে একটু সামনে আর কি বাজার, মানে ফ্ল্যাট একদম কাছে আর কি বাজার। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারের দিকে, এসে এখান থেকে নিয়ে নিচ্ছি আপেল, তারপরে কমলা নেব, এগুলো নিয়ে আর কি তারপরে বাড়ি যাব। পুরো বাড়ি চলে এসেছি, ফল নিয়ে এসেছি। আর বাড়ি আসার পরে মিকি তো পুরো অস্থির করছে। হ্যাঁ, আমরা একটু পরে যাবো লাইভে। তো আপেল কমলা এগুলো সব নিয়ে এসেছি, ঠাকুরের এখানে রেখেও দিয়েছি এনে গোপুর ওখানে। আর এই যে টিভি চলছে, কতদিন সিরিয়াল দেখি না মন দিয়ে। আর ওই যে দেখো গালাচি বলে গালিচা বিছানো হয়েছে, আমরা লাইভে যাব জন্য আর কি। বাইরে গেছিলাম, বাইরে থেকে তো ফল নিয়ে আসলাম, আসার পরে লাইভে যাওয়ার সময় হয়েছিল। তো ওই যে লাইভ থেকে এক্ষুনি বেরোলাম, ওইদিকে বুকিং নিল। ওই যে এখানে হচ্ছে সব বুকিংয়ের যা এখানে রেখেছে, আর এই কটা আছে। আর শরীরটা এত ক্লান্ত লাগছে, মানে কেন জানি না, লাইভে ঢুকেই কিছুক্ষণ পর থেকেই শরীর কেমন একটা লাগছিল আমার। তো এখন হচ্ছে একটু রেস্ট নেই, আর রেস্ট বলতে কি 10 মিনিটের মতো, তারপরে ভাত খাবো। মানে 9:30টার মধ্যে আমাদের ডিনার একদম কমপ্লিট করব। আর ও ওষুধও খেয়েছে, লাইভে থাকতে থাকতে অ্যালার্ম দিচ্ছিল, তার ওষুধও খেয়ে নিয়েছে। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি লাইভ থেকে বেরোনোর পর মিকি এসে আমার কাছে একটু আদর খেলো। সব গুছিয়ে নিচ্ছ? শুধু এইটুকু আছে নাকি? পড়েছে। হ্যাঁ, মানে দেখতে হবে, চেক করতে হবে, খেয়ে তারপরে চেক করো, ঠিক আছে? এ শোনা পাপ্পি, এ শোনা পাপ্পি, এ শোনা পাপ্পি।